কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব, না হলে করব না, এই চেতনার নাম শিরক। এটা আধুনিক যুগের শিক্ষা শিরক। এটা আধুনিক যুগের শিক্ষা ক্ষেত্রে শিরক, যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব, না করলে করব না, এটা আমি বিশ্বাস করি না। কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব, না হলে করব না, এই চেতনার নাম শিরক। এটা আধুনিক যুগের শিক্ষা শিরক। এটা আধুনিক যুগের শিক্ষা ক্ষেত্রে শিরক, যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব, না করলে করব না, এটাতে আমি বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস করা উচিত নয়। সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রূহ কাকে বলে, প্লিজ গিভ আস দ্য ডেফিনেশন অফ রূহ। রূহের ডেফিনেশন দেন, রূহ কাকে বলে, কত প্রকার কি কি, আত্মা কাকে বলে, কত প্রকার কি কি। সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রূহের ডেফিনেশন দিতে পারবে না। জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে, মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে, ব্যাখ্যা দিতে পারবে না। যদি বলেন মানুষ ঘুমায়, ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন, দিতে পারবে না। যদি বলেন যে কবরের আযাবের ব্যাখ্যা দেখ, পারবে না। জিন জাতির ব্যাখ্যা দেখ, পারবে না। মালায়েকার ব্যাখ্যা দেখ, পারবে না। তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত, সেটা হলো বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সব কিছু কি ওখানে শেষ হবে, যে আগে কিছুই ছিল না, হঠাৎ বিস্ফোরণ হয়েছে, বাস পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি। তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলেই সত্য, না করলে সত্য না? এটা কে বললো আপনাকে? এটা সবচেয়ে বড় শিক্ষা ক্ষেত্রে শিরক হচ্ছে এখন। কারো যদি জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি ঠিক না থাকে, তার পুরো জ্ঞান চর্চায় শিরক হবে। তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি। আমি জাস্ট ঘটনাটা বলছি, এর পিছনে শিক্ষাগুলো বলবো। বুক চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের, এর মধ্যে ঈমান এবং প্রজ্ঞা ছিল। ঈমান এবং প্রজ্ঞা কি, এর আকার আকৃতি কেমন, আল্লাহ ভালো জানেন। সব কিছু সায়েন্টিফিক হবে না যে কঠিন তরল বায়বীয়। কঠিন তরল বায়বীয় বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না। কথা কি বুঝতে পারছেন? অনেক কিছুই আছে। কঠিন তরল বায়বীয় বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। ঈমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয়, ধুয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, প্রায় 10 থেকে 12 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহ রাসূলের বুকের মধ্যে এই যে বুক চিরে ফেলা, সিনা চাক, এই দাগটা আমি দেখেছি। বুকের মধ্যে দাগ ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাহনকে আনা হয়। এই বাহনের নাম হচ্ছে বোরাক। কি নাম? গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এর নাম হচ্ছে বোরাক। এই বোরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠতে বলা হয়। তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে, ভাব নিয়েছিল আর কি। ভাব নেওয়া বোঝেন? মাঝে মাঝে আমরা ভাব নেই না? কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন? ফ্যাশন শো দেখেন নাই? টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই? কে দেখে নাই? এটা তো সবাইকেই দেখতে হয়। কার চোখে পড়েনি? মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে। এই যে ভাব, বোরাক একটা ভাব নিয়েছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বলছেন যে শোনো, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ এখনো বসে নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই। অতএব তুমি এত পার্ট নিও না। তখন বোরাক ঘামতে শুরু করে। আমি যে কথাগুলো বলছি এগুলো সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাতের গ্রন্থগুলোর মধ্যে আছে। আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি। এরপর বোরাক ছুটতে শুরু করে। নবীজি বলছেন, বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে। এখনকার রকেটগুলোর গতি দেখেছেন?
এই মহাবিশ্ব যত অভিযান, আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে। এই থিওরিগুলো ওরা পেত না। মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায়, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে কখনো হয়নি। একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ 7 আকাশের উপরে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলে এসেছেন, সুবহানাল্লাহ। এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি, কোন নবীর ক্ষেত্রেও নয়। এবার এই বোরাক চলে গেল বাইতুল মাকদাস। এটা কোথায়? বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস না, বাইতুল মাকদিস। বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণ করে। এটা হচ্ছে প্যালেস্টাইন। কোথায়? নাম শোনেন নাই? আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে, আলহামদুলিল্লাহ। তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি, সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। এতটুকু শোনেন, প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সারা পৃথিবীর চেয়ে, সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম। সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখিরুজ্জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে। এই কারণেই জিউসরা সেখানে ঘাঁটি গেড়েছে। এটাই সেই জায়গা যেখানে ঈসা ইবনে মারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ। এটাই সেই জায়গা যেখানে মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে। আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা এই উম্মার জন্য নেই। কোন সূরা আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে? সূরাতুল কাহফ। জীবনে একবারও পড়েছেন? হাত উঁচু করেন। অর্থসহ পড়েছেন? আলহামদুলিল্লাহ। 10টা আয়াত, প্রথম 10, শেষের 10 মুখস্থ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। তিনি গেলেন বাইতুল মাকদিস। সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন। দেহের গড়নটা একটু লম্বা এবং চুলগুলো কোঁকড়ানো, কানের লতি পর্যন্ত, রুগ্ন একটু। তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, সালাত করছেন। এখন কিভাবে সালাত করছেন, জীবিত না মৃত নাকি বারজাখে, আমরা ব্যাখ্যা করতে পারবো না। যা তিনি দেখেছেন তাই বলেছেন, আমরা বিশ্বাস করেছি। সামি'না ওয়া আতা'না। যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু, আপনি কি মেরাজের ঘটনা বিশ্বাস করেন? আপনি কি মেরাজের ঘটনা বিশ্বাস করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন, সেখান থেকে আরশে আজিম আবার ফিরে এসেছেন, ওযুর পানি গড়িয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক তিনি বলছেন, এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি, সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই। যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন, তাকে আসমানে নিয়েও যেতে পারেন। এটা অবিশ্বাস করার কি আছে? এরপর থেকে তার নাম হয় কি? সিদ্দিক। তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি। নবীজি বলেছেন, ব্যাস সত্য। এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয়। আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গড়ন ফর্সা এবং লালচে, এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন, এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা, সিল্কি শব্দটা আমি বুঝলাম, চুলগুলো অনেক সোজা, এটা আমার কথা। স্বচ্ছ ঝকঝকে চুল। তো গায়ের গড়নটা খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটোও না। নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে দেখলেন যার গড়নটা হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল, এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল। হয়তোবা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিচ্ছি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবেন মনে মনে। এবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত সালাত পড়লেন, তিনি ইমামতি করলেন। নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্নাহ মতো হয়, আল্লাহ পাক সে তৌফিক এনায়েত করুন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে। প্রথম আকাশের দরজা আছে। এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয়, আমাদের কিছু করার নাই, আকাশের দরজা আছে। ওরা যদি বলে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি, জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না, তাহলে এগুলোর কি ব্যাখ্যা? আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয়, এটা সায়েন্সের ব্যর্থতা। আছে, খুঁজতে থাকেন, একদিন পাবেন ইনশাআল্লাহ। তবে পাওয়ার আগে যে কিয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত, পাওয়ার আগে কিয়ামতই হয়ে যাবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি, হীরার। এখন বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার, আছে না, সোনার, মতির, জহরতের। তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে, গ্রহের নাম হচ্ছে JNAXYZ.000 অমুক, এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি, তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করবে না বিশ্বাস? নিশ্চিত বিশ্বাস করবে। আমাদের পুরো চিন্তাটাই এখন এমন, সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ, ও যদি বলে না আমি না। 20 সেকেন্ড হাত দাও, 20 সেকেন্ডই। মাস্ক না পড়লে যাবে না, ভাইরাস যাবেই না, পড়তেই হবে। 3 ফিট দূরে দাঁড়াও, 4 ফিট দূরে দাঁড়াও, ও যা বলবে তাই। এটা শিরক। মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি, জাস্ট লাইক ডঙ্কিস, 4 ফিট দূরে এক একজন। সুবহানাল্লাহ। মাঝখানে কি শয়তানের জন্য? বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে। মসজিদে গেলে 1000টা রেস্ট্রিকশন, কি সমস্যা? সমস্যা কোথায়? চেহারা ডেকে নামাজ হয় মসজিদে, বড় বড় ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া নেন। একটা বিশ্বাস, একটা ভয়, একটা আতঙ্ক। আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা। আজকে কয়টা মরল, আজকে কয়টা আক্রান্ত হলো, আজকে কয়টা কি হলো। মানুষের সাইকোলজিক্যালি এমন, মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয়, আতঙ্ক। কেন ভাই, মরবেন না কখনো? সতর্ক থাকার নাম কি এরকম করা? সারা বিশ্বের মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ফেলা হচ্ছে। আর ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে, যাদের যা কিছু করার তাই করছে। সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে? মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয়। আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন? বিগত 1 বছরে যতগুলো মানুষের সাথে আমি মুসাফা করেছি, এতদিনে আমার কবরে থাকার কথা ছিল, যদি সায়েন্স সত্য হয়। কথা কি বুঝতে পারছেন না? এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই, ব্যাখ্যা দেন। কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে? প্রতিটা দিন ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম 100-200 মানুষের সাথে আমি মুসাফা করেছি, এবং সবাই এটা সাক্ষী। একটা দিন আমার জ্বর আসে নাই, এর কি ব্যাখ্যা দিবেন? সায়েন্স যদি এটাই বলে যে মুসাফা করলেই ভাইরাস হবে, মুসাফা করলেই ভাইরাস হবে, তাহলে আমার হইল না কেন? এর ব্যাখ্যা দেন। কোনো ব্যাখ্যা নাই। এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না, এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না। জামজাম কূপের পানির ব্যাখ্যা দেন, কিভাবে এত পানি চলছে, শেষ হচ্ছে না কেন? আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন। ও যা বলবে তার 100% সত্যি হতে হবে এমন নয় বিষয়টা। এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে, আল্লাহর হুকুম চলে, আল্লাহর হুকুমই সবকিছু। এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে, সুস্থ থাকবে, সে তার
মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে, ঠিক আছে, কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে? সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদীতে আল্লাহ অনেক পরের আল্লাহ। ব্যাপারটা কেন এমন কেন হলো? আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে শিফট করছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন, কোন জায়গায় ছিলাম? প্রথম আকাশ, আকাশের দরজা আছে, নক করা হচ্ছে। আরেকটা কথা বলি, এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত, এরপরে দ্বিতীয় আকাশ। কথা কি বুঝতে পারছেন? এই সব কিছু প্রথম আকাশের মধ্যে, এত গ্যালাক্সিস, এত গ্রহ, এত নক্ষত্র সব কিছু। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে আপনারা, কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি জিবরিল। ওই দিকে প্রহরী বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল? জিবরিল আমিন বলছেন হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে। আপনার সাথে কে? আপনার সাথে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেয়া হলো, প্রবেশ করা হলো। তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন, একবার বামে তাকাচ্ছেন। ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন? তাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম। যখন ডান দিকে দেখছেন, ডান দিকের রূহগুলো হচ্ছে জান্নাতি রূহ, এগুলোকে দেখে তিনি হাসছেন, তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে। যখন বাম দিকে তাকাচ্ছেন, তার সন্তানদের এই রূহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন, এরা জাহান্নামে যাবে। আর আমি বলে রাখি, সহিহ বুখারীতে 4 বার হাদিসে এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলে নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।